ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করার পরপরই রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে বিএনপি। ঘোষিত ৩৬ জনের তালিকায় এমন এক নাম উঠে এসেছে যাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে দলীয় মহল পর্যন্ত চলছে তুমুল সমালোচনা ও প্রশ্ন। এই তালিকায় ২০ নম্বরে রয়েছেন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সুবর্ণা শিকদার ঠাকুর, যিনি স্থানীয়ভাবে উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হিসেবে পরিচিত। একটি বড় রাজনৈতিক দলের পদধারী নেত্রী হয়েও বিএনপির মনোনয়ন পাওয়ার বিষয়টি অনেকের কাছে বিস্ময়কর হয়ে উঠেছে। তবে এ নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন সুবর্ণা ঠাকুর। তিনি দাবি করেছেন, আওয়ামী লীগের কমিটিতে তার নাম স্বেচ্ছায় ছিল না, বরং অনুমতি ছাড়াই তাকে ওই পদে অন্তর্ভুক্ত করা হয়েছিল। তার ভাষ্য অনুযায়ী তিনি কখনো সক্রিয়ভাবে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। অন্যদিকে স্থানীয় আওয়ামী লীগ সূত্র বলছে ভিন্ন কথা। তাদের দাবি ২০২২ সালের সম্মেলনের পর প্রকাশিত পূর্ণাঙ্গ কমিটিতে সুবর্ণা ঠাকুরের নাম আনুষ্ঠানিকভাবেই অন্তর্ভুক্ত ছিল। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবিতেও তাকে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিতে দেখা গেছে। এ পরিস্থিতিতে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন দলের একাধিক নেতা, যদিও তারা নাম প্রকাশ করতে চাননি। তাদের অভিযোগ, দীর্ঘদিন অন্য দলের রাজনীতিতে যুক্ত থেকে হঠাৎ করে এসে গুরুত্বপূর্ণ মনোনয়ন পাওয়া দলের ত্যাগী নেতাকর্মীদের প্রতি অবিচার। এতে তৃণমূল পর্যায়ে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেছেন। শুধু সুবর্ণা ঠাকুরই নন, একই তালিকায় নাম এসেছে অ্যাডভোকেট মাধবী মারমার। তিনি অতীতে আওয়ামী লীগ সরকারের সময় সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তার অন্তর্ভুক্তিও রাজনৈতিক মহলে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে এবং বিষয়টিকে অনেকেই বৃহত্তর কৌশলগত সিদ্ধান্ত হিসেবে দেখছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দল পুনর্গঠন ও নতুন বাস্তবতায় নিজেদের অবস্থান শক্ত করতে বিএনপি হয়তো ভিন্নধর্মী কৌশল গ্রহণ করছে। তবে এমন সিদ্ধান্ত দলীয় ঐক্য ও শৃঙ্খলার ওপর প্রভাব ফেলতে পারে, বিশেষ করে তৃণমূল পর্যায়ে ক্ষোভ তৈরি হলে তা নির্বাচনী কার্যক্রমেও প্রতিফলিত হতে পারে। এদিকে বিএনপির পক্ষ থেকে এখনো এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। ফলে মনোনয়ন ঘিরে তৈরি হওয়া এই বিতর্ক সামনের দিনগুলোতে আরো জোরালো হবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।